গাইস, তোমরাও কি মোবাইল দিয়ে পিসির মতো ফাস্ট ইমোট দিতে চাও? তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। হ্যাঁ গাইস, আজকে আমি তোমাদের এমন একটা অ্যাপস এর সাথে পরিচয় করাই দিব যে এই অ্যাপস দিয়ে তোমরা মাত্র মোবাইল দিয়েই পিসির মতো ফাস্ট ইমোট দিতে পারবে। সো অবশ্যই কিন্তু ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে হবে, কারণ ভিডিও যদি একটু স্কিপ করো তাহলে তোমরা কেউ এই অ্যাপস বা এই সেটআপটা করতে পারবে না। আর এই সেটআপটা করতে না পারলে তোমরা কেউ পিসির মতো ফাস্ট ইমোট দিতে পারবে না। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সো আজকের এই ফাস্ট ইমোট অ্যাপসটা ডাউনলোড করার জন্য তোমাদের সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে, এখন তুমি যে ভিডিও দেখতেছো জাস্ট এই ভিডিওতে একটা লাইক করে দিবা। সো লাইক করার পরে পাশে থাকা যে সাবস্ক্রাইব বাটন আছে, জাস্ট সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশনটা বাজিয়ে অল করে দিবা, তাহলে এই চ্যানেলে সকল রকমের ভিডিও সবার আগে পেয়ে যাবা। সো এবার চলে যাবে এই ভিডিওর কমেন্ট বক্সে। কমেন্ট বক্সে গেলে দেখবা এখানে ফেসবুক পেজের লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক আছে এবং আমাদের সেকেন্ড ইউটিউব চ্যানেলের লিঙ্ক আছে। সো সবগুলো লিঙ্কে আগে সবগুলো ফলো করে দিবা, সাবস্ক্রাইব করে দিবা। তারপরে টেলিগ্রাম চ্যানেল যে লিঙ্ক আছে, জাস্ট টেলিগ্রাম চ্যানেল লিঙ্কের উপরে একটা ক্লিক করে দিবা। টেলিগ্রাম চ্যানেল লিঙ্কের উপরে ক্লিক করার পরে তোমাদেরকে সরাসরি নিয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে। সো টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসার পর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবা। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার পরে এখানে দেখো প্রেমসার ফাস্ট ইমোট এপিকে নামে একটা এপিকে আছে। জাস্ট এই এপিকেটা তোমরা এখান থেকে ডাউনলোড করে নিবা। আমার অলরেডি ডাউনলোড করা আছে, এই জন্য এখানে ডান লেখা দেখাচ্ছে। তো তোমরা অ্যাপসটাকে এখান থেকে ডাউনলোড করে অ্যাপসটা ইনস্টল করে নিবা। ইনস্টল করা হয়ে গেলে তোমরা এখান থেকে এখন ব্যাক দিয়ে দিবা। এবার তোমরা যে অ্যাপসটা ইনস্টল করছো জাস্ট ওই অ্যাপসটা এখান থেকে ওপেন করে দিবা। ওপেন করে দেওয়ার পর দেখো তোমাদের সামনে তিনটা ফিক্স নামে লেখা আসবে, আমি মার্ক করে দেখাই দিয়ে সেই অনুযায়ী ফলো করো। উপরে যে ফিক্স লেখা আছে জাস্ট এই ফিক্স লেখার উপরে ক্লিক করবা। ক্লিক করার পরে এখান থেকে এনেবল করে দিবা। এনেবল করার পরে এখানে কি ম্যাপার নামে একটা অপশন থাকবে, জাস্ট ওই অপশনটা তোমরা খুঁজে বের করবা। কি ম্যাপার নামে অপশনটা এখানে উপরের দিকে আছে, উপর থেকে কি ম্যাপারটা অন করে ইউজ কি ম্যাপার নামে যে অপশন আছে এটা অফ আছে, তোমরা জাস্ট এটাকে এখান থেকে অন করে দিবা। অন করে দেওয়ার পরে এখানে অ্যালাউ দিতে বলবে, সেটা অন করার পরে এখান থেকে অন করে দিয়ে অ্যালাউর উপরে ক্লিক করে দেবে। অ্যালাউ করে দেওয়ার পর কিন্তু তোমরা এখান থেকে ব্যাক দিয়ে দিবা। দেখো আমি এখান থেকে অ্যালাউ করে দিই, তারপর এখান থেকে ব্যাক দিয়ে দিলে কিন্তু প্রথম যে অপশনটা ছিল এটা সরে যাবে। তারপর দ্বিতীয় অপশনের ফিক্স লেখার উপরে আবার সেম ভাবে ক্লিক করবা। ক্লিক করে ফিক্স নামে আরেকটা লেখা আছে, আমি মার্ক করে দিচ্ছি, জাস্ট এটার উপরে একটা ক্লিক করবা। এটার উপরে ক্লিক করার পরে কিন্তু দ্বিতীয় অপশনটা এখান থেকে অ্যালাউ করে দিলে চলে যাবে। তারপর 3 নাম্বার যে অপশন আছে জাস্ট এই ফিক্সের উপরে আবার তোমরা এগেন ক্লিক করবা। এগেন ক্লিক করা হয়ে গেলে এখান থেকে তোমাদের টার্ড অন করতে বলবে, এখানে এটা অন করে অ্যালাউ করে দিবা। অ্যালাউ করে দিলে কিন্তু এটা 3 নাম্বারটাও সরে যাবে। তারপরে নিচে দেখো প্লাস আইকন দিয়ে নিউ কি ম্যাপ নামে একটা লেখা আছে, জাস্ট এইটার উপরে একটা ক্লিক করে দিবা। তো নিউ কি ম্যাপের উপরে ক্লিক করার পর এখানে দেখো ট্যাপ টু রেকর্ড ট্রিগার নামে একটা লেখা আছে, জাস্ট এই লেখার উপরে একটা ক্লিক করবা। এই লেখার উপরে ক্লিক করার সাথে সাথে 2-3 সেকেন্ডের ভিতরে তোমরা তোমাদের মোবাইলের ভলিউম বাটন, মানে যেটা দিয়ে ভলিউম বাড়ায়, জাস্ট ওই ভলিউম বাটনের উপর একটা ক্লিক করে দিবা। ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে। তো তোমরা এখন এই ভলিউম আপের উপরে যে ফিক্স লেখা আছে জাস্ট এই ফিক্সের উপরে আবার এগেন ক্লিক করে দিবা। এই ফিক্সের উপরে কিন্তু ক্লিক করার পরে এখানে ওকেতে ক্লিক করে দিবা। ওকেতে ক্লিক করার পরে তোমাদের মোবাইল সেটিং নিয়ে যাবে। সো তোমরা এখন এখান থেকে কি ম্যাপার অ্যাপসটা খুঁজে বের করবা, মানে যে অ্যাপসটা ডাউনলোড করছো ওই অ্যাপসটা খুঁজে বের করে অন করে দিবা। ওই অ্যাপসটা খুঁজে বের করার পরে অ্যাপসের উপরে চাপ দিয়ে এখান থেকে অ্যালাউ ডু নট ডিস্টার্বটা অন করে দিয়ে অ্যালাউ করে দিবা। তারপর এখান থেকে ব্যাক দিয়ে দিবা। দেখো এখানে কিন্তু কাজ হয়ে গেছে। তারপরে একটু উপরের দিকে লক্ষ্য করে দেখো অ্যাকশন নামে একটা লেখা আছে, জাস্ট ওই অ্যাকশন লেখার উপরে আবার তোমরা এগেন ক্লিক করে দাও। তারপরে এখানে অ্যাড অ্যাকশন নামে লেখা আছে, অ্যাড অ্যাকশনের উপরে ক্লিক করবা। অ্যাড অ্যাকশনের উপরে ক্লিক করার পর ট্যাপ স্ক্রিন নামে একটা লেখা আছে, জাস্ট ট্যাপ স্ক্রিনের উপরে আবার তোমরা ক্লিক করে দিবা। ট্যাপ স্ক্রিনের উপরে ক্লিক করার পরে এখানে তোমাদের একটা স্ক্রিনশট নিতে হবে, এমন একটা স্ক্রিনশট যেটা আমি তোমাদের স্ক্রিনে দেখাই দেই, মানে ইমোটের যেই বাটনটা ওইটা জাস্ট ইমোটের উপর রাখবা, রেখে একটা স্ক্রিনশট নিয়ে নিবা। এবার এই স্ক্রিনশটটা এই সেটিং এর উপরে এখানে আপলোড করে দিবা। আপলোড করার পর দেখো এখানে যে ইমোটের বাটনটা আছে, জাস্ট ইমোটের বাটনের উপরে একটা ক্লিক করবা মাঝ বরাবর রেখে। ইমোটের বাটনের মাঝ বরাবর রেখে ক্লিক করলে চার কোণে একটা দাগ আসবে। এবার তোমার নিচে যে টিকমার্ক আছে টিকমার্কের উপরে ক্লিক করে এখান থেকে সেভ করে দিবা। আর ঠিকই ইমোট ভাবে কিন্তু ঠিক মতো বসিয়ে নিবা। তারপর এখানে ওকেতে ক্লিক করে দিবা। ওকেতে ক্লিক করার পর কিন্তু তোমাদের নিয়ে যাবে এইখানে। এবার তোমরা উপরে যে সেটিং আছে এই সেটিং এ একটা ক্লিক করে দিবে। সেটিং এর উপর একটা ক্লিক করার পর এখানে দেখো রিপিট নামে আবার একটা লেখা আছে, জাস্ট এই রিপিটের উপরে ক্লিক করে এটাকে টিকমার্ক করে দিবা। রিপিটের উপরে ক্লিক করার পরে এখানে আরো 2টা সেটিং অন করতে হবে। সো এখানে দেখো 50 ms নামে একটা লেখা আছে, জাস্ট এই 50 ms এর উপরে ক্লিক করে এখানে এটাকে 20 করে দিবা। সো এখানে 20 লিখে সেভ করে দিবা। সেভ করার পরে নিচে আরেকটা যে অপশন আছে, সেভ করার পরে নিচে দেখো আরেকটা অপশন আছে 400 ms লেখা আছে, জাস্ট এই 400 ms এর উপর আবার তোমরা এগেন ক্লিক করবা। এগেন ক্লিক করার পরে এই 400টা এখান থেকে কেটে দিবা। কেটে দিয়ে এখানে তোমরা আবার যে 20 বসাইছিলা জাস্ট এখানে আবার 20 লিখে দিবা। 20 লিখে সেভ করে দিবা। তারপর নিচে যে ডান বাটন আছে ডান বাটনের উপরে একটা ক্লিক করে এখান থেকে ডান করে ব্যাক করে দিবা। তো এখানে ডান বাটনের উপরে ক্লিক করার পর কিন্তু তোমাদের কাজ মোটামুটি শেষ। যদি তোমরা সব ঠিকঠাক মতো করতে পারো তাহলে কিন্তু এখন এখান থেকে ব্যাক দিয়ে দিবা। ব্যাক দিয়ে চলে যাবা, এখন ফ্রি ফায়ার গেমটা ওপেন করে দিবা। এখন আমি তোমাদের চেক করে দেখাবো যে আমাদের সত্যি
দেখি ইমোটে এটা কাজ করে কিনা। সো এখান থেকে পার্সোনালি ব্যাক দিয়ে দিলাম, ব্যাক দিয়ে আমি গেমটা ওপেন করে দিলাম। গাইস ভিডিওটা 5 মিনিটের উপর হয়ে গেছে। তোমরা যারা এখনো ভিডিওটা দেখতেছো জাস্ট ভিডিওটা একটু লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সো ফাইনালি আমি এখন তোমাদেরকে দেখানোর জন্য সোজা গেমের ভিতরে চলে যাব। গেমের ভিতরে গিয়ে আমি এখান থেকে ট্রেনিং গ্রাউন্ডটা সিলেক্ট করে ট্রেনিং স্টার্ট দিয়ে দিব। আর তোমরা এখানে এই ফার্স্ট ইমোটটা দেওয়ার জন্য তোমরা মানে যে ভলিউম বাটন দিয়ে তোমরা এখানে ট্যাপ করছিলে, জাস্ট ওই ভলিউম বাটনের উপরে চাপ দিয়ে ধরে রাখবা। ধরে না রাখলে কিন্তু ফার্স্ট ইমোট দিতে পারবো না। তো দেখো আমি কিন্তু এখানে ট্রেনিং গ্রাউন্ডের ভিতরে চলে আসছি। আর আগে আমি এখান থেকে আমার অ্যামোগুলো খালি করে তারপরে দেখো যদি ভলিউম বাটনের উপরে ক্লিক করে ধরে রাখো তাহলে কিন্তু এখানে ফার্স্ট ইমোট দিবে। সো অবশ্যই কিন্তু ক্লিক করে ধরে রাখতে হবে, না হলে কিন্তু এখানে ফার্স্ট ইমোট দিবে না। সো গাইস যদি তোমরা ভিডিওটা একদম না টেনে দেখো সম্পূর্ণ, তাহলে তোমরা সবাই সেট আপ করতে পারবা আমার মতো। সো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটা ভালো লাগলে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।